নমস্কার বন্ধুরা, লবঙ্গ ফুলের নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ রবিবার, আজ আপনাদের সাথে খাসির মাংসের একটি সুন্দর রেসিপি আমি শেয়ার করছি। এই সুন্দর লাল টকটকে খাসির মাংসতে রবিবারের দুপুরে জমিয়ে ভাত খেতে কার না ভালো লাগে। তো আসুন দেখে নিই এই মাংসটি রান্না করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এরপর আমি পেঁয়াজগুলো কেটে নেব। এরকম ঝিরিঝিরি করে আমি পেঁয়াজ কেটে নেব, আর আদাটাও আমি প্রথমে কেটে রেখে দিয়েছি। দেখুন আমার এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে অলরেডি। এরপরে আমি রসুনটা ছাড়িয়ে নেব। দেখুন আমার পেঁয়াজ, আদা, রসুন সব কাটা হয়ে গেছে। এবার আমি মাংসটা ধুয়ে নেব। এখানে আমি 600 গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি ভালো করে একবার ধুয়ে নেব। খাসির মাংস বেশি ধোয়া দরকার পড়ে না, এতে খাসির মাংস স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি নতুন আলু নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের, এগুলোকে আমি 2 পিস করে কাটবো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্যে। অন্যদিকে আমি আদা, রসুন আর গোটা শুকনো লঙ্কা, আপনারা যে যে পরিমাণ ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন, সেরকম হিসেবে শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন। এগুলো আমি একসাথে বেটে নেব। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। আলুগুলো আলাদা করে আমি আর ভাজবো না, একসাথে মাংসের সাথে আলুগুলো কষিয়েই আলু আমি নরম করে নেব। এরপরে আমি এই তেলের মধ্যে 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আমি ফোড়ন দিয়ে দেবো। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ নরম করার জন্য আমি কোনো রকম নুন এখন ব্যবহার করব না। পেঁয়াজটা নুন ছাড়াই আমি ভাজতে থাকবো। এদিকে দেখুন আমি আলুগুলো 2 পিস করে কেটে নিয়েছি এবং কেটে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি।
এদিকে আমার আদা রসুন আর শুকনো লঙ্কাটাও পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি এই 600 গ্রাম মাংসের জন্য দুটো বড় সাইজের টমেটো নিয়ে নেব। এবার টমেটোগুলো আমি কেটে নেব। আমি টমেটো কেটে নেওয়ার পরে মাংসটা যখন কষাচ্ছিলাম, তো আমার কিছু কারণবশত সেই ভিডিওগুলো হয়নি, কষানোর ভিডিওটা। তো আমি পেঁয়াজ ভাজার পর সেখানে আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, এবং মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি তার মধ্যে এই গোটা গোটা আলু দিয়ে আর পরিমাণ মতন হলুদ ও কাশ্মীরি রেড মির্চ পাউডার দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবং কষিয়ে নেওয়ার পর যখন মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, এবং তার মধ্যে মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো গরম জল দেওয়ার পর এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চেরা কাঁচা লঙ্কা দিলে মাংসের স্বাদ একটা আলাদাই আসে। তো এবার ঝোল আমার ফুটছে, দেখে নিন। জলকে আমি কিছুক্ষণ ধরে ফোটাবো, যাতে মাংসটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকুও যেন সেদ্ধ হতে যায়। তো আমি এর মধ্যে প্রেশার কুকার ব্যবহার করিনি, আমি পুরোটাই কড়াই কষিয়ে মাংসটা করেছি। কড়াই কষিয়ে মাংসটা করলে তার একটা আলাদা স্বাদ লাগে, আর প্রেশারে সেদ্ধ করে মাংস করলে তারও একটা আলাদা স্বাদ আসে। তো আমি এরকমভাবেই রান্না করি, আপনারা কখনো এইভাবে রান্নাটা করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে, দেখবেন। এবার সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্যে একটু চিনি দিয়ে দেবো, এবং চিনি দিয়ে ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। দেখুন মাংসের কালারটা খুব সুন্দর এসেছে, একদম পাতলা ঝোল হয়েছে, যাতে গরম গরম ভাত অনায়াসে এক থালা আপনি খেয়ে নিতে পারবেন। এরপর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এবং কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমার ঝোল রেডি হয়ে গেছে। এভাবে আপনারা খাসির মাংসের ঝোল রান্না করে দেখবেন, খেতে দেখবেন অসাধারণ লাগবে। এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে কেমন লাগলো এটি।